শ্বশুরবাড়ি। তো একটা দোকান দিয়ে দিলে কেমন হয় বলো, কিছু ইনকামও হয়ে যাবে, পুজোর সময় একটু ভালো মতো ঘুরতে পারবো, তাই না? দেখতে পাচ্ছ কত শাড়ি এখানটাতে। আর হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে দেখো বাইরেটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ, ওই দিকটা নেওয়া যাচ্ছে না, আলোতে ঝলমল করছে, প্রচণ্ড রোদ। আর আজকে আমার ওপরের ঘরের কিছুটা কাজকর্ম আমি করছি, মানে ওপরের ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর চারপাশটা পুজো আসছে বলে কথা, তাই না? চারপাশটা একটু ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো হয় না। আর অনেক দিন পরে এই দেখো তোমাদের আবার এই বারান্দাটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখানটা একটু আসা কম হয়, কারণ আমার সব কাজকর্ম নিজেই করতে হয়, তার জন্যে উপরটায় আমার আসা হয় বলতে শুধু ওই রাত্রেবেলা শুতেটুকুই আপাতত আসছি। দিদিরা যেহেতু এখানটা নেই আপাতত, ওই বাড়িতে আছে, তার জন্যে, ঠিক আছে? আর আমার আলমারিটা তোমাদের দেখাচ্ছি। এই আলমারিটা কিছুদিন ওই দরজাটার ওইখানটাতে ছিল, কারণ হচ্ছে ওইখানটাতে এখানটাতে দিদিদের ইনভার্টারটা বসানো হয়েছিল, কারণ দিদিদের স্কুল থাকে না, স্কুল থাকলে যদি চট করে কারেন্ট চলে যায় তাহলে খুব প্রবলেম হয়, ওর জন্য দিদিরা এইখানটাতে বসিয়ে নিয়েছিল। আর আজকে আমি আর বাপি দুজনে মিলে আবার কিছুটা পরিষ্কার করে ওইখানটায় করলে না, ওই দরজাটার ফাঁকে অনেক ধুলো বা ময়লা জমে যায় আর কি, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। তো আজকে আমরা সরিয়ে ঠরিয়ে এনে ওগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর এখন আমি কয়েকটা জামা কাপড় বলতে আমার শাড়ি ঠাড়িগুলো ভাবছি আজকে একটু রোদে দেবো। এই যে উপরের তাকে যে শাড়িগুলো, সেই শাড়িগুলো সব একটু রোদে দেবো ভাবছি, কারণ যেই সময় দিতে হয় আর কি, সেই সময় তো আর দেওয়া হলো না। সেই সময় তো এবার প্রচণ্ড বৃষ্টি হতে হতে মানে বাজে পরিস্থিতি, তাই না? আর এখন যদিও না দিলেও হয়, তবে আমি নিয়ম রক্ষা বলে ওই রকম কোনো ব্যাপার জন্য দিচ্ছি না। মানে বছরে একবার অন্তত যদি জামা কাপড়গুলো রোদে দেওয়া যায়, তাহলে কিন্তু জামা কাপড় একটা দেখবে আলমারিতে থাকতে থাকতে একটা কেমন গন্ধ হয়ে যায় না, ওই গন্ধটাও চলে যায়, আর পোকামাকড়ও হয় না আলমারিতে। জামা কাপড় সুন্দর থাকে। একটুখানি রোদটা আজকে মোটামুটি ভালো উঠেছে। আর রান্নাবান্না আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি, কারণ দিদারা তো আজকে চলে গেল, তার জন্য দিদাদের একটু রান্নাবান্না করে দিয়ে দিয়েছি, একবারে বেশি করে করে নিয়েছি, আমাদেরও হয়ে যাবে, দিদাদেরও দিয়ে দিয়েছি। আর চোখ মুখের আমার খুব বাজে পরিস্থিতি দেখতে পাচ্ছ, তার কারণ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তার জন্য এই অবস্থা। চুলটারও খুব বাজে পরিস্থিতি। কাজ করতে গেলে তো হবেই, তাই না? কাজ করতে গেলে তো তুমি মুখের সৌন্দর্য দেখলে তুমি কোনোদিনও কাজ করতে পারবে না, তাই না? তুমি কাজ করার পরে তুমি তারপরে মুখে পরিচর্যা করো, তাহলে ঠিক আছে। চলো বকবকটা বেশি বাড়াচ্ছি না, কাপড়গুলো একটুখানি রোদে দিয়ে দিই। হ্যাঁ, আর দেখবে, দাঁড়াও তোমাদের এটা দেখিয়েছি কিনা আমার মনেও নেই, তবে আর একবার দেখাচ্ছি। এইখানে আমার একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে। মামনি সবসময় বলতো যে মাথার সামনে একটা সবসময় ঠাকুরের রাখবি, ঠাকুরের মুখ দেখে উঠলে দিনটা, মামনি এইসব ভীষণভাবে বিশ্বাস করতো। তা বলতো যে হচ্ছে ঠাকুরের দেখে উঠলে তাহলে দিনটা ভীষণ ভালো যায়, আর শুভ হয়, শুভ মানে সুন্দরভাবে কাটে। তো যাই হোক, যার যার বিশ্বাস তার তার কাছে, তাই না? তার জন্যে আমি ঠাকুরের একটা ছবি, এটা মামুনি দিয়েছিল, রাধাকৃষ্ণের সুন্দর একটা ছবি, কিন্তু না, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও জিনিসটা। এই দেখো, একটা মানে এইরকম ফটো মতো দেওয়ার একটা সুন্দর ডিজাইন করা, পেছনটা না আবার এরকম বসানোর মতো, এরকম ওই ফটো ফ্রেমে যেরকম থাকে ওই রকম এই করা। ঠিক আছে, রেখে দিই এটা নিজের জায়গা মতো। ঠিক আছে, চলো বকবকটা না বাড়িয়ে কাজকর্ম শুরু করা যাক।
কিছুটা করেছি, আরও কিছুটা করতে হবে। দেখি আজকে উপরেরগুলো যদি দেওয়া হয়, কালকে নিচেরগুলো দিই। পুজোর আগে আমি ভাবছি একটা দোকান দিয়েই দিই, বলো। আমার এখানে এই কটা শাড়ি, ওপরে এই কটা শাড়ি আরও আছে, কিছুটা বার করা হয়নি, আর নিচে তো মানে প্রচুর শাড়ি, আরও মানে প্রচুর শাড়ি। তো একটা দোকান দিয়ে দিলে কেমন হয় বলো, কিছু ইনকামও হয়ে যাবে, পুজোর সময় একটু ভালো মতো ঘুরতে পারবো, তাই না? দেখতে পাচ্ছ কত শাড়ি এখানটাতে, আর নিচেও মানে গোনাগুনতি নেই কোনো। আর কবে কোনটা কোন জন্মে কোনটা পরবো তাও জানি না। হয়তো এরকমও হয়েছে যে একটা শাড়ি হয়তো একদিনই আমি পরেছি 3-4 বছর। আসলে আমি সবসময় তো আর শাড়ি পরি না, আর সবসময় পরার মতো শাড়ি মানে সুতি শাড়ি আমার কাছে একটু কমই আছে, মোটামুটি বাইরে পরার মতো শাড়ি সব আমার কাছে আছে। সুতি শাড়ি আমার কাছে রাখি না, কারণ আমি তো পরি না খুব একটা, তাই না? বাড়িতে ওই 2-3টা আছে, কোনো সময় যদি পরতে ইচ্ছে করে তখন তাহলে পরি। যাই হোক, অনেকটাই বের করে ফেলেছি যা শাড়ি টাড়িগুলো দেখতে পাচ্ছ, এই দেখো অনেকগুলো বের করেছি। এগুলোকে এখন কিছুটা ওই এটার উপরে দেব, কিছুটা চেয়ার টেয়ারে দেবো, যতটুকু পারবো দেব, বাদ বাকিগুলো থাকলে থাকবে, যদি না দেওয়া হয় পরে আবার কয়েকটা দিয়ে দেবো। দিয়ে এগুলো দিয়ে নিচে যেতে হবে। নিচের কাজকর্ম কিছু হয়নি, শুধু রান্নাটুকুই হয়েছে, তাছাড়া বাদ বাকি কিচ্ছু কাজকর্ম হয়নি। আমার খাওয়াও হয়নি, আমি গিয়ে খাবো, খুব খিদেও পেয়ে গেছে। চলো তাহলে, হ্যাঁ এগুলো করে নিই। আচ্ছা, এই শাড়ির মধ্যে একটা শাড়ি আমার না, সেটা হচ্ছে এটা হচ্ছে দিদির শাড়ি। দিদি এই বেনারসিটা ওই বিয়ে বাড়ি কয়েকদিন আগে আমার ননাসের বিয়ে গেল, সেখানে পড়েছিল, এখানেই আছে। আমি এটাও একটু রোদে দিয়ে দেবো। আর এখানটা বেশ ভালোই লাগে বসে থাকতে, জানো, এখানটা একটু হাওয়া টাওয়া দেয়, ভালো লাগে বসে থাকতে। এমনিতেও এই মানে বারান্দাটাই আমার খুব পছন্দের, মানে বারান্দাটা অনেক সুন্দরভাবে সাজানো যায়। হ্যাঁ, কিন্তু কি বলতো, আমার না চট করে আসা হয় না সবসময়, আসা হয়ে ওঠে না, ওর জন্য আর সুন্দরভাবে সাজাতে পারি না। একটু ফুলের গাছ টাছ দিয়ে একটু গাছ টাছ সুন্দরভাবে লাগালে বেশ ভালো লাগবে বারান্দাটা দেখতে। এই 2-3 দিন দাদু দিদিরা ছিল, আজকে দাদু দিদিরা বাড়ি চলে গেছে, মনটা ভীষণ খারাপ আর কি। দাদুদা ছিল যে ঘরটার মধ্যে সারাক্ষণ, তো ঘরটাও কীরকম, যেতে গেলেই ঘরটা খালি খালি লাগছে খালি। আর বাপি দেখো, বাপি আজকে দুপুরবেলা শুয়েছে আর একটু পরেই ঘুমিয়ে আছে, ওর জন্য সোফাতেই পাটা আন করে শুয়ে আছে। বাপির দুপুরবেলার ঘুম ঠিকঠাক মতো না হলেই জীবাণু জীবাণু ভাব থাকে বিকেলবেলাটা, আজকে সেই পরিস্থিতি হয়েছে। বাপি ডাকছে আমাকে। যাই হোক, দাঁড়াও দেখি, তোমাদের নতুন মেরি বিস্কুটটা ঢাললাম, দেখি তোমাদের খেয়ে বলি যে কীরকম। ঠিক আছে, আর এই লাইটটা থাকলে না একটা কীরকম ফটফটে আলো, মানে ওই আলোটা ঠিক পরিষ্কার মুখ দেখা যায় না, এই আলোটা বন্ধ রাখলে ঠিক মতো করে দেখা যায়। খেয়ে বলি, হ্যাঁ। নতুন রকম সেরকম কোনো ব্যাপার নেই, প্লাস্টিকটাই অন্যরকম, মানে প্যাকেটটাই অন্যরকম, একই রকম খেতে। এই বিস্কুট আমার
যেরকমই হোক না কেন আমার ভালো লাগে খেতে। আমার চা দিয়ে তো বিশেষ করে ভালো লাগে, যদি সে লাল চা হোক কি দুধ চা হোক। আর একটু গরম থাকলে বেশিরভাগ সময় আমি লাল চাটাই খাই, মাঝে মধ্যে আদা দিয়ে খাই, আবার মাঝে মধ্যে এমনি খাই। আজকে এমনি বানিয়েছি, আর আদা টাদা কিছু দেইনি, ঠিক আছে। আর সকালবেলা যে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো এখনও ফোটানো হয়নি। রোদ শেষ হয়ে সেগুলো ঠান্ডা হয়ে একদম ঠান্ডা হওয়ার এসি হয়ে গেল। আর দেখো না বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। চা খাচ্ছি তার মানে বুঝতে পারছো। আরে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে শুধু জামা কাপড় যে রোদে দিয়েছি তা না, আজকে প্রচুর কাজ ছিল ওপরে যেগুলো করতে হয়েছে। যেমন দেখতে পেলে আলমারিটা সরালাম, নিজের জায়গায় গেল সেটা, ওই জায়গাটা ঝুল, আলমারির পেছনে অনেক ঝুল ঝুল পড়েছিল, ওগুলোকে আলমারির পেছন দিক থেকে করা যাচ্ছিল না, ওগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। উপরের অনেক আরও ঘর আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। করতে করতে ব্যাস প্রচণ্ড হাঁপিয়ে গেছি। ভেবেছিলাম কি দুপুরবেলা আর ঘুমাবো না, কিন্তু যে একটুখানি শুয়েছি না এত ক্লান্ত লাগছিল যে একটুখানি ঘুমিয়ে মানে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। তোমরা জানিও কে কে মিশো অ্যাপ থেকে জামা কাপড় কিনেছো। মিশো অ্যাপ থেকে কিন্তু মিশো অ্যাপ থেকে কিন্তু অনেক কম দামে যে কোনো জায়গা থেকে মিশো অ্যাপে একটুখানি কম দামে পাওয়া যাচ্ছে জামা কাপড়। এটা আমি কিন্তু দেখেছি আর অনেকগুলোর জন্য কেনাকাটিও করেছি ওইখান থেকে। মিশো অ্যাপ থেকে অনেক কিছুই কিনেছি, তোমাদের তো দেখেছিলাম। আর মাইগ্লাম থেকে যেটা কিনেছিলাম সেটা তোমার তখন দেখানো হয়নি ওই দিন, আর আজকে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, এই উপরে যাবো একটু পরে, গিয়ে কাজকর্মগুলো করে আসবো, দিয়ে তারপরে তোমাদের ওই লিপস্টিকটা আমি দেখাবো, যেটা লিপস্টিক আমার এসছে আর কি মাইগ্লাম থেকে যেটা অর্ডার করেছিলাম। আমার দোকান থেকে কোনো শাড়ি বিক্রি হলো না, 5 টাকায় দিচ্ছিলাম শাড়িগুলো, নিয়ে যান 5 টাকায় শাড়ি, 5 টাকায় শাড়ি, তবুও বিক্রি হলো না। কি করব, অগত্যা আবার এগুলোকে আলমারিতে তুলে রাখতে হবে, তার অবস্থায় আমি করছি। উপরে এলাম, এখন এগুলোকে সব তুলে মুলে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর দেখবে এখন আমার আলমারিটা পুরোপুরি খালি। যে কোনো মেয়ের কাছে এটা খুব দুঃখজনক ব্যাপার, তাই তো? দেখতে পাচ্ছ পুরোপুরি খালি হয়ে গেছে। ওই কটা বাকি ছিল আর দেওয়া হয়নি আজকে, পরে অন্য একদিন দিয়ে দেবো। আর আর কি দেখাবো তোমাদের, আর দেখানোর মতো আপাতত কিছু। ও না সরি, কি বলছি, আসল জিনিসটাই তো তোমাদের দেখানো হয়নি। মাইগ্লাম থেকে কি কিনেছি আমি সেটা আজকে অবশ্যই তোমাদের দেখাবো। যতই বাধা বিপত্তি চলে আসুক, ঝড় হয়ে যাক, বন্যা হয়ে যাক, তাতেও আমার কিছু যায় আসবে না, আমি আজকে এটা দেখাবো। তার আগে কাজটা সেরে নিই, ঠিক আছে? তুলে নিই জামা কাপড়গুলো, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দিয়েছি ওই যে এটার উপরে, চেয়ারটার উপরে। আর একটু নর্মাল হলেই আর কি আমি মানে রোদে দিয়েছিলাম, তো রোদে দেওয়ার পরে চট করে সেই জামা কাপড় আলমারিতে তৎক্ষণাৎ তুলে দিতে হয় না, একটুখানি নর্মাল টেম্পারেচারে রেখে একটু ফ্যান ট্যান চালিয়ে তার নিচে রেখে, যদিও অনেকক্ষণ ছিল ওগুলো ঠান্ডা হয়েই গেছে, তবুও আমি যেহেতু রোদে দিয়েছি পরেই রাত্রেবেলা তুলে দেবো। রাত্রেবেলা যখন শুতে আসবো এই ঘরে তখন তুলে দেবো। ওটা আমার কাজটাও একটু সহজ হয়ে যাবে আর চটপট হয়ে যাবে আর কি। আর এখন আমার অন্য কাজ আছে নিচে গিয়ে। যাই হোক, তার আগে তোমাদের দেখিয়ে দিই যে লিপস্টিকটার কথা সেই দিন তোমাদের বলেছিলাম যে দেখাবো, দেখাতে পারছিলাম না, মানে ওই দিন মাসিরা চলে এলো, তো সেই লিপস্টিকটা দেখিয়ে দিই, ঠিক আছে? মাইগ্লাম থেকে আমি নিয়েছি, এটার আসল দাম 395 টাকা। তোমাদের দেখিয়ে দিই, ফোকাস কি হচ্ছে, এখানটা লেখা আছে। হ্যাঁ,
নাইট ল্যাম্পটা এখন যেহেতু নতুন নতুন বাজারে এসছে আর কি, মার্কেটে এসছে, তো তার জন্যে 395 টাকার লিপস্টিক ওরা এখন মাত্র 99 টাকায় দিচ্ছে আর কি, অফার চলছে, 99 টাকায় অফার চলছে, ঠিক আছে। আর মনে করো আমি যার কাছ থেকে কেউ হয়তো মনে করো আমার কাছে যেই লিঙ্কটা থেকে আমি মাইগ্লাম থেকে জিনিসটা কিনেছি, সেই লিঙ্কটা আমি যদি অন্য কাউকে আবার পাঠিয়ে দিই, সেখান থেকে যদি সে অর্ডার করে কিছু একটা, তো সে যদি অর্ডার করে তাহলে তার থেকে আমি একটা, তার সূত্রে আমি একটা আবার গিফট পাবো, ওটা একদমই বিনামূল্যে, ঠিক আছে। তো তোমাদের পুরো ডিটেলসটাই পুরো বলে দিলাম। তোমরা অবশ্যই দেখতে পারো মাইগ্ল্যাম, তোমরা ফোনে করে ইনস্টল করে তোমরা জিনিসপত্র নিতেই পারো, ওখানটায় কমভাবে দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, অনেক বক বক করলাম, এবারে তোমাদের কালারটা দেখিয়ে দিই। একটু পিঙ্ক পিঙ্ক টাইপের কালার নিয়েছি। এই কালারটা এমন একটা কালার যেটা চট করে তুমি কোথাও যাচ্ছ, একটুখানি পরে নিতে পারবে, বা যে কোনো অনুষ্ঠান, যে কোনো বিয়ে বাড়িতে। আর পিঙ্ক কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আমি না বেশি ডিপ কালার যেহেতু পরতে পারি না, খুব একটা ডিপ কালার পরতে পছন্দও করি না। লালটা চলে আর কি মোটামুটি, পিঙ্কটাই আমি সবথেকে বেশি ভালোবাসি। যদিও আমি জানি না আমাকে কেমন লাগবে পিঙ্কটা পরে। ফার্স্ট পরবো, আমি এসছে যে ওই দিন পরবো ভেবেছিলাম কি ওই দিনই পরে তোমাদেরকেও দেখাবো, নিজেও দেখবো, আর আমার হয়নি জানো। আচ্ছা দেখি, এই বেশি পড়ছি না, একটুখানি দেখাচ্ছি। আমি পড়তে পারি না ঠিকভাবে জানো, আয়নাটা নিয়ে বসলে ভালো হতো। বেশ ভালো একটা সুন্দর গন্ধ। আমি না যে কোনো লিপস্টিক যখন দিই আমি গন্ধটা চুকি, আমার এত ভালো লাগে। লিপস্টিক কি লিপ বাম, আমি না খালি গন্ধটা চুকি, আমার ভীষণ ভালো লাগে। আর দেখো জল জলা না, কিন্তু দিয়ে দিলে না চট করে টেনে নেয়, আর বেশ সুন্দর। দিদি এর আগে একটা কিনেছে, দিদির লিঙ্ক থেকে আমি একটা কিনেছি, আর আমি যেহেতু অর্ডার করেছিলাম আমারটা আমার কাছে পৌঁছেও গেছে। দিদি বললো দিদি একটা লিপ বাম তার জন্য গিফট হিসাবে পাচ্ছে। তাই আমি দিদিকে দেখেছিলাম যে দিদিরটা বেশ দিয়েছিল যখন চট করে শুকিয়ে গেল, আর হচ্ছে মানে বেশ অনেকক্ষণ থাকলো, মানে দিদি উঠিয়ে যাচ্ছে তো চট করে ওঠেনি, পরের দিন গিয়ে তারপরে উঠেছে ঠিকঠাক মতো। তোমরাই বলবে যে আমাকে কেমন লাগছে লিপস্টিকটা পরে, আর আমার কালারটা মানে লিপস্টিকের কালারটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। আর আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোতে একটা লাইক, ঠিক আছে, দিয়ে দিও, আর কমেন্টস করে আমাকে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে চলো আজকের মতো বকবকটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। পুজো আসছে, মনটা হাসি খুশি রাখো, ভালো রাখার চেষ্টা করো, সব কিছু কাজের মধ্যে একটা আনন্দ নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে মনটা খুব ভালো থাকবে। আর তোমার কাছে যা আছে সেটা নিয়েই আনন্দে থাকার চেষ্টা করো, তাহলে দেখবে মনে দুঃখ কষ্ট অনেক কম হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য একটুখানি অপেক্ষা করতে হবে, একটুখানি